দেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? গৃহযুদ্ধ হতে হতেও হয়নি এখন পর্যন্ত, এরকম বাস্তবতায় কি আমরা রয়েছি? সামনে কি গৃহযুদ্ধ অপেক্ষা করছে? এই প্রশ্নগুলো তৈরি হয়েছে বর্তমান সরকারের উপদেষ্টা, কদিন আগেও যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, সেই মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট থেকে। দেশ দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং গৃহযুদ্ধ কোনো মতে এবারের মতো ঠেকিয়ে দিয়েছেন তারা, এরকম একটা পোস্ট দিয়েছেন তিনি ফেসবুকে। তাহলে হচ্ছেটা কি? আমরা কি সত্যি সত্যি রক্তাক্ত গৃহযুদ্ধের দিকেই চলে যাব? সেই আলোচনাটাই করব। দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বর্তমান সরকারের এখন উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম, আলোচিত সমালোচিত এই মাহফুজ আলম শুধু যে একজন উপদেষ্টা সেটা নন, তিনি এই বৈষম্যবিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড, যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে, সেখানে একেবারে স্পেসিফিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন দিস ইজ দ্য মাস্টার মাইন্ড। সে পেছনে থেকে মেটিকুলাসলি ডিজাইন করা একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অসাধারণভাবে, এবং সব কিছু ডিজাইন করা, এই আন্দোলনের সব কিছু ডিজাইন করা, এমন কথা বলেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনকে ডিজাইন করা আন্দোলন হিসেবে প্রধান উপদেষ্টা উপস্থাপন করেছিলেন, যেটা সমালোচনার মুখে পরবর্তীতে আবার অস্বীকার করা হয়েছে। অন্যান্য উপদেষ্টারা সেই তত্ত্ব মানেন না, এরকম দৃশ্য আমরা দেখেছি। সেই মাহফুজ আলম এবার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি দেশ গৃহযুদ্ধের দিকে যে যাচ্ছিল, তারা আপাতত সেটা ঠেকিয়ে দিয়েছেন এবং এই যুদ্ধ অবধারিত, এটা তিনি লিখেছেন। গৃহযুদ্ধটা হবে কেন? বাংলাদেশে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে কেন? একজন উপদেষ্টা হিসেবে এরকম পোস্ট তিনি দেবেন কেন? তাহলে কি সামনে আমাদের বড় ধরনের অশনি সংকেত অপেক্ষা করছে? মাহফুজ আলম কি লিখেছেন একটু চলেন তার লেখা থেকেই পড়ে শোনানো যাক। তিনি গৃহযুদ্ধের প্রসঙ্গে লিখেছেন, গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনও চলমান। অর্থাৎ গৃহযুদ্ধ লাগবে এরকম অবস্থার মধ্যেই চলছে, সামাল দেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার, যেটা এখনও চলমান। তারা সামাল দিয়েই যাচ্ছে, এখনও গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। এরপরেই তিনি লিখেছেন, কিন্তু এই যুদ্ধ হবেই কোনো না কোনো ফরম্যাটে। অর্থাৎ এই গৃহযুদ্ধটা হবেই কোনো না কোনো ফরম্যাটে। এতটা নিশ্চিত কেন তিনি? যুদ্ধের প্রস্তুতিটা আসলে কারা নিচ্ছে? সরকার পক্ষ নিচ্ছে নাকি বিরোধী পক্ষ নিচ্ছে? বিরোধী পক্ষ বলতে আওয়ামী লীগ নিচ্ছে। কারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? গৃহযুদ্ধ তো একপাক্ষিক যুদ্ধে হয় না, দুই পক্ষই যখন যুদ্ধে নামে তখন এই গৃহযুদ্ধ শুরু হয়। তার মানে কি দুই পক্ষই সশস্ত্র গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে, এরকম আশঙ্কা করছেন মাহফুজ আলম? বোঝা মুশকিল, কারণ মাস্টার মাইন্ড কখন কি বলেন, তার পরিকল্পনা কখন কি, নাকি গৃহযুদ্ধের কোনো পরিকল্পনা করা হচ্ছে, সেটা একটা বড় বিষয়। তার এই ফেসবুক পোস্ট যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে ইতিমধ্যে। তিনি শুরুই করেছিলেন লেখাটা এরকমভাবে, গণ অভ্যুত্থানের 100 দিন পরে, অর্থাৎ 100 দিন যে পেরিয়েছে এই সরকারের, সেই 100 দিন পরে তিনি লেখাটা লিখছেন, এভাবেই শুরু করেছেন। এরপরে লিখেছেন, পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত দিয়ে দেয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। অর্থাৎ পুরাতনকে একেবারেই না করে দিতে চাইছে তারা, এই নতুনরা। পুরাতন কোনো কিছুই থাকবে না, পুরাতনকে পুরোপুরি সরিয়ে এ দল ও দল, অর্থাৎ এ দল ও দল বলতে আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলই যারা সংবিধান অক্ষুণ্ণ রাখতে চায়, যারা রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখতে চায়, যারা সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা ভারতের দ্য হিন্দু পত্রিকায় অবশেষে বলেছেন, বিএনপির চাপের কারণেই, এভাবেই বলার চেষ্টা করেছেন, বিএনপির চাপের কারণে আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিতে বাধ্য হচ্ছে। তার কথার ভাষা এরকমটাই বোঝা যায়। আর মাহফুজ আলমের কথার ভাষাটাও একই রকম, যে পুরনো বন্দোবস্ত, অর্থাৎ পুরনো বন্দোবস্তের মধ্যে তো বিএনপিও পড়ে। বিএনপিও পুরনো বন্দোবস্তের কথাই বলছেন, সংবিধান অক্ষুণ্ণ রাখার কথা বলছে। রাষ্ট্রপতির প্রসঙ্গে তারা দ্বিমত করেছিল বলে রাষ্ট্রপতিকে এই সরকার সরাতে পারেনি। সেই রাগটাই কি ঝাড়লেন, সেই ক্ষোভটাই কি ঝাড়লেন মাহফুজ আলম? কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে তার লেখাটা, আপনারা ফেসবুকে গিয়ে তার লেখাটা পড়ে দেখতে পারেন। তার লেখার মাঝে গৃহযুদ্ধের যে
প্রসঙ্গটা বললেন, গৃহযুদ্ধের আশঙ্কা কেন তৈরি হলো এই সরকারের, এটা একটা বড় বিষয়। আর সরকারের এত গুরুত্বপূর্ণ একটা পদে বসে থেকে গৃহযুদ্ধের কথা কেন বলছেন? আওয়ামী লীগ কি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? তাহলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ কি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, এই আলোচনা অনেক দিন থেকেই চলছিল। তাহলে কি ছাত্রলীগ সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যেটা ঠেকানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে একটা গৃহযুদ্ধ, সারা দেশে দাঙ্গা হাঙ্গামা এটা শুরু হয়ে যাবে? কোন গৃহযুদ্ধের কথা বলতে চাইলেন মাহফুজ আলম? আমার মনে হয় দায়িত্বশীল জায়গা থেকে তাকেই ব্যাপারটা পরিষ্কার করা উচিত। তা না হলে জাতির কাছে তাকে কোনো না কোনো ফরম্যাটে জবাবদিহি করতেই হবে। কারণ গৃহযুদ্ধের কথাটা খুব ছেলে খেলা কথা নয়, এটা খুবই পরিপক্ক কথা। এই পরিপক্ক কথা কোনো পরিকল্পনার অংশ হিসেবে কিনা, যে পরিকল্পনা তিনি টের পেয়েছেন কিংবা যে পরিকল্পনার সঙ্গে তিনি নিজেও জড়িত থাকতে পারেন, যে কোনো কিছু হতে পারে, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা খোলাসা হওয়া উচিত। কারণ এই দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায়, তাহলে এই দেশের পরিণতি কোন দিকে যাবে সেটা খুব সহজেই আমরা অনুমান করতে পারি, যখন আমরা আলুর কেজি দেখতে পাচ্ছি 420 টাকা মাত্র।